আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। খাইবারের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নিয়ে ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের উপর হামলা করেন। খাইবারের যুদ্ধে ইহুদিদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের দুর্গ অবরোধ করেন, যা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খাইবার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে অভিহিত হয়েছেন, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত পথ অতিক্রম করে মোহাম্মদ নামের একজন খাইবার আক্রমণ করেছে। তিনি মনে মনে ভাবলেন, গিয়ে একটু জেনে আসি তার উদ্দেশ্য কি, সে কিসের দিকে মানুষকে ডাকছে, তার ইচ্ছাটাই বা কি। রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হলো। তাঁবুর কাছাকাছি একজন মুসলিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই তোমরা কেন খাইবারের উপর চড়াও হয়েছো? কি কারণে আমাদের শহরের বাসিন্দাদের তোমাদের দুশমন মনে হলো? তোমাদের মূল দাওয়াত বা উদ্দেশ্যটাই বা কি? মুসলিম লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকীদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদের রাখালকে বললেন, তুমি বরং আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও এবং তাকে এই প্রশ্নগুলো করো। তিনি তোমাকে ইসলামের মূল পয়গম সম্পর্কে বলে দিবেন। আসওয়াদের রাখালের কাছে এই কথাগুলো একদম নতুন ছিল। তার কল্পনাও ছিল না যে কোনো বাহিনীর একজন নেতা বা ফৌজের বড় অফিসার কিংবা রাষ্ট্রের কোনো রাষ্ট্রনায়ক তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিবে এবং তার সাথে সাক্ষাৎ করবে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাঢ্য পদস্থ বড় অফিসাররা তার মতো রাখালদের সাথে কথা বলা তো দূরের কথা, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। সাহাবীর কথাগুলো শুনে তিনি মনে সাহস পেলেন এবং বললেন, আমি তোমাদের নেতার কাছে কিভাবে যাব? তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, আর আমি তো সামান্য রাখাল। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অত্যন্ত সহমর্মী এবং আন্তরিক মানুষ। তার মজলিসে ধনী গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীর মাঝে কোন রকম পার্থক্য নেই। রাখাল লোকটি খুবই অবাক হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে রাখাল বালকটি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বোঝালেন। আসওয়াদের রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হলো, সে জিজ্ঞাসা করলো, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে শামিল হয়ে যায় তাহলে তার কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করো, ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব। সকল মুসলিম যেসব অধিকার পায় তুমিও তা পাবে। আসওয়াদের রাখাল একথা শুনে অত্যন্ত আশ্চর্য হলো এবং জিজ্ঞাসা করলো, আমি কিভাবে সেসব অধিকার পাবো? অথচ আমি একজন সামান্য রাখাল। আমার রং কালো, আমি দেখতে কুৎসিত, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জমে থাকে। এই অবস্থায় আপনারা কিভাবে আমাকে বুকে জড়িয়ে ধরবেন? কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা এবং অধিকার প্রদান করবেন? এরপর আসওয়াদের রাখাল বলল, যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহীদ এবং একত্ববাদের উপর ঈমান আনবো। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, আমার কৃষ্ণবর্ণ কুৎসিত চেহারা আমার দেহের ময়লা ও দুর্গন্ধের কি প্রতিকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাওহীদের উপর ঈমান আনো তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা শুভ্রোজ্জ্বল ও আলোকিত হবে। আল্লাহ তোমার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দেবেন। তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। আসওয়াদের রাখাল বলল, যদি বিষয়টি এমনই হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। রাখাল বালকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, বলুন এবার আমার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামে কয়েকটি ফরজ বিধান রয়েছে, তবে এখনো নামাজের সময় হয়নি, রোজার মাসও না, তোমার উপর যাকাতও ফরজ হয়নি, এখন হজের মৌসুমও না, তাই তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটি পালনের নির্দেশ দিতে পারি না। এখন তুমি একটি ইবাদতই করতে পারো, আর তা হলো খাইবারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে। আল্লাহ তাআলার রাস্তায় মুসলিমরা তাদের প্রাণকে উৎসর্গ করছেন। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো সাহাবীদের সাথে লড়াইয়ে শামিল হয়ে যাওয়া। তিনি যে বকরির পাল তার সঙ্গে নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছো এগুলো অন্যর, আগে এগুলো তুমি ফেরত দিয়ে এসো। চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দানে শত্রু বাহিনীর বকরির পাল, তিনি বকরিগুলোকে শত্রু এলাকার বাইরে নিয়ে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলেই সেগুলো গনিমতের মাল ভেবে রেখে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। তিনি বললেন,
কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছিলেন, আর আমানত প্রত্যাপন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও, যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে, মালিকের কাছে গিয়ে পৌঁছাতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি বকরিগুলোকে শহরের দিকে তাড়িয়ে দিলেন। এরপর তিনি যুদ্ধে সামিল হয়ে গেলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল এবং যুদ্ধ শেষে খাইবারের বিজয় হলো। ইহুদিরা পরাজয় স্বীকার করতে বাধ্য হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল বালকটির লাশ দেখলেন, তখন তার চোখ মোবারক অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি ছিলেন, এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটিও সেজদা করেননি, আল্লাহর রাস্তায় একটিও পয়সা খরচ করেননি, আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করারও সুযোগ পাননি। কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গিয়েছেন। আল্লাহ তাআলা তার চেহারার কৃষ্ণবর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন, তার চেহারার দুর্গন্ধ ও ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা সুরভিত করে দিয়েছেন। কিছুক্ষণ পূর্বে ঈমান আনা ব্যক্তি চিরস্থায়ী শান্তির আবাস জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছেন।